ছুটকু মুরগির বাচ্চাগুলো যত বড় হচ্ছে এদের শয়তানি বেড়ে গেছে। সকাল সকাল ফার্মে এসে দেখি মুরগির বাচ্চাগুলো বাইরে বেরিয়েছে, তো এগুলোকে ধরে ধরে ভেতরে ঢোকালাম। এরপর এতে খাবার দিতে যাবো, দেখি খাবারের পাত্রের মধ্যে একটা বাচ্চা ঢুকে বসে আছে। একে না বের করলে হয়তো মারাই যেত। এরপর এদের খাবার দিলাম, আর এদের খাবার দেওয়া দেখে বড় মুরগিগুলো আমার দিকে চেয়ে যেন বলছে এদের খাবার দিতে। তো ফটাফট এদের খাবার দিয়ে দিলাম। খাবার দিতে এরাও ঝাঁপিয়ে পড়লো। আর যেন আমাদের নতুন হাঁসগুলো আনার পর থেকে পুরোনো হাঁসগুলোর মধ্যে একটা হাঁস কি যেন কয়েকদিন থেকে আসছে না, কি যেন ও কোথায় চলে গেছে মিসিং। তো ওর জায়গাটা এখন পূরণ করার জন্য এখন চলে গেলাম মার্কেটে গিয়ে মুরগি আর হাঁসের দোকানে গেলাম। ওখান থেকে একটা নতুন হাঁস কিনে বাকি ভরে নিয়ে চলে এলাম বাড়ি এসে আগে হাঁসটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করলাম। যেহেতু বাকি হাঁসগুলো এখন জলে, ওই জন্য এটাকে এখন ঝুড়িতে রেখে দিলাম। এরপর চলে গেলাম আমি পিক ফার্মে গিয়ে দেখি বাচ্চাগুলো কত সুন্দর ঘুমাচ্ছে। আর যে মেল পিকটা আছে আমাকে দেখে চিৎকার করছে, এও যেন বলছে খাবার দাও। তো ফটাফট আগে এদের পেট পুজো করে দিলাম। আমার যে প্রেগনেন্ট পিকটা আছে দেখো কত সুন্দর করে খাবার খাচ্ছে, এর পেটটাও অনেকটাই বড় হয়ে গেছে। যাই হোক, এখন ফটাফট স্নান করে আগে পেট পুজো করলাম। এখন পিকের খাবারের জন্য ভুট্টাগুলো গুঁড়ো করে আনতে হবে, তো ওই জন্য মিলে গিয়ে ভুট্টাগুলো এক বস্তা গুঁড়ো করে নিয়ে এসে ফার্মে রাখলাম। এর মধ্যে দিকে হাঁসগুলোও চলে এসেছে, তো এদের ফটাফট আগে খাইয়ে এদের ঘরে ঢুকিয়ে দিলাম। আর যে আমি নতুন হাঁসটা কিনে এনেছিলাম, তো ওটাকে এখন নিয়ে গিয়ে এখন নতুন হাঁসগুলোর রুমে রেখে দিলাম। ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে কাল, টাটা।